আসসালামু আলাইকুম, অন্যতম আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সকাল সকাল বসায় দিলাম দুই পাতিলে দুই বোট। তো এগুলো ছিল হচ্ছে রোজার আর কি ছোলা। তো 1 কেজি ছোলা এখানে দুই পাতিলে বসায় দিলাম, একটাতে হইতেছিল না। কারণ ছোলা খাইতে আমরা অনেক বেশি পছন্দ করি, যার জন্য সিদ্ধ করে ফ্রিজে রেখে দিই। তো মন চালিয়ে খায়। আর এদিকে হচ্ছে রুটি দিয়ে খাওয়া দাওয়া, নাস্তা খাওয়া, মানে আমার হাজব্যান্ড আর তার আমার মেয়ে মিলে নাস্তা, তারা বাবা মেয়ে মিলে আর কি নাস্তা তারপরে দেখেন কি পরিমাণ বরফের রাজ্যে বসবাস করতেছে। বরফ জমছে। 1 মাসের মধ্যে 2-3 দিন পরিষ্কার করতে হয় ডিপ ফ্রিজ। বাড়ানো কমানো নাই যে মানুষ বলত নাকি বারণ করছে। এটাই তো কইতেছি। তুমি যে করো না হ্যাঁ, আমি তো বইলেই দিলাম ঘন্টা আছে। বাড়া তারপর ফ্রিজ পরিষ্কার করে আমিও ছোলা দিয়ে হালকা মুড়ি দিয়ে অল্প একটু খেয়ে নিলাম, যেহেতু খাই নাই। একটু সকালবেলা আর কি ছোলাগুলো সিদ্ধ করে রাখছি। তারপর নাস্তা খেয়ে দুপুরের রান্না শুরু করলাম। ইলিশ খাইতে ইচ্ছা করতেছে, তো আমার হাজব্যান্ড এরকম সাইজে 2টা ইলিশ মাছ নিয়ে আসছে। আজকে শুক্রবার, তাই ভাবলাম আজকে রান্না করি। তো সরষে ইলিশ রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা মিক্স করা ছিল আর কি। একটু ভেজে তারপরে বাকি মশলা দেবো। এত দেখার কিছু নাই, যাও এমন করে খাই, এমন করে হালকা একটু হলুদ। হালকা। এটাতে হচ্ছে কাঁচামরিচ বাটা, মানে পাটাটা ধুয়ে যে পানিটা নিয়ে নিলাম, আবার কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। তো হালকা একটু মরিচ দিব, মরিচের গুঁড়া দিব। আগে দেখে লই কাঁচামরিচের জাল কতটুকু হয়। লবণ স্বাদ মতো, সর্ষে বাটা চামচ, 2 চামচ, সুন্দরভাবে কষিয়ে তারপর টেস্ট করব যে কতটুকু ঝাল হয়েছে। যদি ঝাল না হয় তাহলে একটু মরিচের গুঁড়া দেব। তো সর্ষে ইলিশ কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন কিন্তু অবশ্যই। এই যে ইলিশটা কেটে নিলাম। আর এদিকে হচ্ছে কালকের লাউ তরকারি গরম করে নেব। ভাত অলরেডি রান্না হয়ে গেছে, ঢেকে রাখলাম। একটু সরিষার তেল নাই, এই জন্য আমি সয়াবিন তেল দিয়ে সরষে ইলিশ রান্না করতেছি। সরিষার তেল দিয়ে রান্না করলে নাকি প্রকৃত টেস্ট পাওয়া যায়। আর এই সরিষাটা বাটার সময় এত পরিমাণ ঝাল বের হয়েছে বলার বাহিরে। তো একদমই কিন্তু ঝাল হয় নাই, এই জন্য একটু মরিচের গুঁড়া অ্যাড করতেছি। কাঁচামরিচগুলো বাড়তেছিল না, এই জন্য ঝাল হয় নাই। তাই একটু মরিচের গুঁড়ি দিয়ে দিলাম, শুকনো মরিচের গুঁড়ি। এখন এই যে মাছগুলা দিয়ে দিব। মাছের মাথাটা রেখে দিলাম। ইলিশ মাছ যেহেতু অনেক নরম, তাই একটু আস্তে ধীরে নাড়াচাড়া করতে হয় আর কি। তো মাছটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর একটু পানি দেব। এই যে আমার কিন্তু মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি হালকা একটু পানি দেব, পানি দিয়ে সম্পূর্ণ রান্নাটা শেষ করবো। গ্যাস নাই, সেই জন্য কারেন্টের চুলায় রান্না হচ্ছে। ফাইনালি সরিষা ইলিশ রান্না শেষ, এখন শুধু খাওয়ার অপেক্ষায়।
এই যে দেখেন আমার আম্মু মজা করে সরিষা ইলিশ রান্না করছে। সুইসাইস রান্না করছে, এখন আমরা মজা করে খেলবো। বলো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তো কারেন্ট গ্যাস দুইটাতেই বসাইলাম। কারেন্টে রান্না করলাম হচ্ছে ভাত আর সরষে ইলিশ, লাউ তরকারি গরম বসাই দিছি। আর এদিকে অল্প অল্প গ্যাস আসছে, সেই অল্প গ্যাসেই ভেন্ডি ভাজিটা বসাই দিলাম। তো কিছুদিনের মধ্যেই বাসাটাও ছেড়ে দিছি, মানে কিছুদিনের মধ্যে আর কি চলে যাব। এই বাসায় গ্যাসের যন্ত্রণা আর ভালো লাগে না। তো আমরা নতুন বাসায় শিফট করব, সবাই দোয়া করবেন। রান্না করতে না করতে কিন্তু এই যে ইলিশ শেষ, একদম বলেই বসে গেছে খাইতে সবাই মিলে। এই যে আমার আম্মু খাইতেছে, তার বাবা মাছ বাচ্চা দিতেছে। হান্ডি পাতিল সব কিছু নিয়ে বসে পড়ছি। লাউ কিন্তু রয়ে গেছে, কিন্তু ইলিশ মাছ শেষ। মজা হয়েছে অনেক সরিষা ইলিশটা। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।